সময়টা 1993। তখন কিন্তু বলিউডে শাহরুখ বাদশা নন, প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে। মনে পড়ে সেই সময় রীতিমতো পর্দা কাঁপিয়ে দিয়েছিল তার বাজিগর সিনেমাটি। শাহরুখের তখন একের পর এক ছবিতে নিজের ইমেজ ভেঙে বলিউডকে হাতের মুঠোয় আনার চেষ্টা করছেন। আর তখনই ব্লকবাস্টার হয়ে গেল বাজিগর। হিরোকেই দেখা গেল নেগেটিভ চরিত্রে। মুহূর্তে বদলে গেল বলিউডের ট্রেন্ড। শাহরুখের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল শিল্পা শেট্টি আর কাজলকে। নাচ গান অ্যাকশনে ভরপুর সেই বাজিগর আবার আসতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই ছবির সিকুয়েল নিয়ে ভাবনা চিন্তা চলছে। ছবির প্রযোজক রতন জৈন কিন্তু বসে নেই, ইতিমধ্যেই কথা বলে ফেলেছেন শাহরুখের সঙ্গে। চিত্রনাট্য তৈরি, সবকিছু যদি ঠিক থাকে আর শাহরুখ যদি রাজি হন, তাহলে 2025 থেকেই ছবির কাজ শুরু হয়ে যাবে। টিম রেডি বাজিগর 2 তৈরিতে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। মালাইকার সঙ্গে ব্রেকআপ হতেই অর্জুনের মনটা যেন ভালো নেই। সিংহাম এগেইন ছবিতে কাজ করলেন, কত প্রশংসা পাচ্ছেন, কিন্তু তাও অর্জুনের সেদিকে কোনো খেয়ালই নেই। সবসময় ডুবে রয়েছেন একটা মন খারাপের দিন রাত্রিতে। ওষুধে কি আর সব রোগ সারে? সম্প্রতি একটি সাক্ষাৎকারে অর্জুন কাপুর এমনটাই বললেন, অবসাদ এমন কোনো রোগ নয় যে ওষুধ মুখে দিলেই ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে এর উপশম হয়। কয়েকদিন আগেই কিন্তু অভিনেতা বলেছিলেন, একাকিত্বে থাকলেও এখন দুঃখ আর হতাশাটা কম। তিনি বুঝতে পেরেছেন সেলফ কেয়ার অত্যন্ত জরুরি। কিন্তু প্রশ্ন হলো, অর্জুনের যে এই মন খারাপ, এই খবর কি মালাইকা জানেন? তার খোঁজ কি রাখছেন? অপরদিকে তো মালাইকা স্পষ্ট করে বললেন, তিনি এখন গোটা মাস টক্সিক মানুষদের সঙ্গে কথা বলবেন না, তাদের থেকে দূরে থাকবেন। নেটিজেনরা এখানে একটু অন্যরকম গন্ধ পাচ্ছেন। অনেকেই বলছেন টক্সিক বলতে মালাইকা বোঝাতে চাইছেন অর্জুনকে।